আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। হযরত আবু তুরাব বলখী রাহমাতুল্লাহ আলাইহি এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। যেমন ছিলেন অসাধারণ পণ্ডিত, তেমনি ছিলেন অকুতোভয়, তরিকতপন্থীদের মধ্যমণি, আবার সুফি সমাজেরও শিরোমণি। তার সহিষ্ণুতা, ধর্মনিষ্ঠা ও কিংবদন্তিতুল্য। তিনি খোরাসানের অধিবাসী ছিলেন। কথিত আছে হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি ৪০ বার হজ করেন। একটানা বেশ কয়েক বছর মাথার তলায় বালিশ দেননি। একবার বাইতুল্লাহর হেরেম শরীফে নামাজ পড়াকালীন তিনি ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন জান্নাতের একদল হুর তার কাছে আত্মসমর্পণ করছেন, কিন্তু তিনি তখন আল্লাহর প্রেমে বিভোর, অন্য কিছুর প্রতি আসক্তি নেই। হুরগণ বললেন, আপনি আমাদের গ্রহণ করলেন না শুনলে আমাদের অন্য সঙ্গিনীরা বিদ্রূপ করবে। তখন জান্নাতের কর্মকর্তা রেজওয়ান ফেরেশতা তাদের বললেন, তোমরা এই মুহূর্তে তাকে বিরক্ত করো না, তিনি এখন আল্লাহর প্রেমে মশগুল। তিনি যখন জান্নাতে আসবেন তখন তোমরা সবাই তার পরিচারিকা সেজে এসো, তখন তাকে পাওয়া যাবে। হযরত ইবনে জাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৩০০০ দরবেশ তাপসের সান্নিধ্যে আসেন। তাদের মধ্যে ৪ জনকে তার প্রধান বলে মনে হয়েছে। সে ৪ জনের মধ্যে আবু তুরাব রাহমাতুল্লাহ হলেন সর্বপ্রধান। ইবনে জাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন, মক্কা শরীফে তাকে সতেজ ও প্রফুল্ল অবস্থায় দেখে তিনি একবার প্রশ্ন করেন, আপনি কোথায় যান? উত্তরে হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কখনো বাগদাদে, কখনো মক্কা শরীফে। শোনা যায় তার কোন শিষ্য ১ মাস উপবাস থেকে অসহিষ্ণু হয়ে অন্য একটি লোকের কাছে তরমুজের ছোলার জন্য অনুরোধ করেন। হযরত তুরাব রাহমাতুল্লাহ আলাইহি তাকে ব্যবসা করার নির্দেশ দেন, কেননা তার পক্ষে মারিফত হাসিল করা সম্ভব নয়। তিনি বলেন, আল্লাহর সঙ্গে আমার এই চুক্তি যে তিনি যখন কোনো অবৈধ বস্তু থেকে হাত বাড়াবেন তখন আল্লাহ তা থেকে তাকে রক্ষা করবেন। তিনি বললেন, কোনোদিন তার মনে কোনো কামনার উদ্রেক হয়নি, তবে একবার এক প্রান্তর অতিক্রম করার সময় তার মনের গরম রুটি ও ডিম ভাজা খাওয়ার ইচ্ছা জাগে, আর তা যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্য তিনি দ্রুত পা চালান। তাড়াতাড়ি করতে গিয়ে তিনি পথ ভুল করলেন। কিছুক্ষণ পরে একদিক থেকে একদল লোক দৌড়ে এসে তাকে চোর বলে ধরে ফেলল। কোনো কথা বলার সুযোগই দিল না। শুরু হলো নির্যাতন। ২০০ চাবুক পড়ল তার উপর, প্রাণ যায় যায়। তখন তাদের দলের এক বৃদ্ধ এসে তাকে চিনে ফেলে হায় হায় করে উঠলেন, এরা কি করেছে, কাকে মেরেছে এভাবে? বৃদ্ধ তার পরিচয় দিলেন, আর সবাই লজ্জিত ও অনুতপ্ত হয়ে তার নিকট ক্ষমা ভিক্ষা চাইল। কিন্তু তিনি বললেন, এই লাঞ্ছনাকে আমি জীবনের সৌভাগ্য বলে মনে করি, কেননা আমার প্রবৃত্তি আজ বেশ শায়েস্তা হয়েছে। অতঃপর বৃদ্ধ তাকে বাড়িতে নিয়ে গেলেন। খাবার পরিবেশন করা হলো। দেখা গেল গরম রুটিও আছে, আবার ডিম ভাজাও আছে।
হযরত তুরাব রাহমাতুল্লাহ আলাইহি ডিম রুটির দিকে যে হাত বাড়ালেন, অমনি অদৃশ্য শব্দ শোনা গেল, মনে রেখো 200 ঘা বেত খাওয়ার পর এই খানা পেয়েছো, এখন খাও। ভবিষ্যতে যখনই তোমার মনে কোনো বাসনা জাগবে, তখনই এরূপ শাস্তি গ্রহণ করা ছাড়া তা কখনো পূর্ণ হবে না। একবার হজ যাত্রার সময় তিনি ও হযরত আবুল আব্বাস সহ বেশ কয়েকজন লোক এক মরুপ্রান্তর অতিক্রম করছেন। পান ও ওযু করার জন্য পানির প্রয়োজন দেখা দিল। সঙ্গে যে পানি ছিল তা ফুরিয়ে গেছে, কিন্তু খোঁজ করে কোথাও পানি মিলল না। তখন সেটা জানানো হলো আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি মাটির উপর পা দিয়ে একটি দাগ টানলেন, আর অমনি একটি ঝর্ণার সৃষ্টি হলো। পানির প্রয়োজন মিটল। একজন পেয়ালায় পানি পান করার ইচ্ছা প্রকাশ করল। হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি মাটির উপর হাত দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে কয়েকটি সাদা পেয়ালা বের হয়ে এলো। লোকটির ইচ্ছা পূরণ হলো। হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ পৌঁছানো পর্যন্ত পেয়ালাগুলো তাদের সঙ্গে ছিল। হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, দরবেশদের কাশফ কারামত সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, খুব কম লোকই এর উপর বিশ্বাস রাখে। তার এই জবাব শুনে হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যিনি ঈমানদার তিনি দুটি বিশ্বাস না করে পারেন না। এক গভীর অরণ্যে এক হাফসির সঙ্গে হযরত তুরাব রাহমাতুল্লাহ আলাইহির দেখা হয়। তিনি ভীত স্বরে বললেন, আপনি কি মানুষ না জিন? হাফসি তার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেন, আপনি কি মুসলমান না কাফের? হযরত তুরাব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি মুসলমান। তখন হাফসি বললেন, মুসলমান তো কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন, তাকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে ঘটনাটির অবতারণা করা হয়েছে। এক নির্জন প্রান্তরে এক দরবেশের সঙ্গে হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা। দরবেশের সঙ্গে পাথেয় কিংবা কোনো মালপত্র নেই, অথচ তিনি সফরে বেরিয়েছেন। এই বিষয়ে দরবেশকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, আল্লাহ যাদের সঙ্গে থাকেন তাদের আবার অন্য জিনিসের কি দরকার? হযরত আবু তুরাব রাহমাতুল্লাহ আলাইহি পুরো একটি বছর কারো কাছে কিছু চাননি। এ বিষয়ে তিনি বলেছেন, আমার যখনই যা কিছু দরকার হয়েছে আল্লাহর কাছ থেকে তা গ্রহণ করেছি, আর যখন দরকার হয়নি তখন কিছুই চাইনি। তিনি বলতেন, মানুষ যদি সত্যনিষ্ঠ হয় তাহলে পুণ্যকর্ম করার পূর্বেই সে তার স্বাদ পেয়ে যায়। তিনি বলতেন, তিনটি বস্তুর প্রতি আসক্তি মানুষের ক্ষতির কারণ: নফসের প্রতি, জীবনের প্রতি, ধন সম্পদের প্রতি। এই তিনটির মধ্যে কোনোটি মানুষের নিজের নয়, বরং প্রতিটি বস্তু আল্লাহর। যেমন নফস হলো আল্লাহর দাস, জীবনের মালিকও আল্লাহ, আর ধন সম্পদের প্রকৃত অধিকারী তিনি। মানুষ আরো দুটি জিনিসের খোঁজ করে, কিন্তু তার খোঁজ পাওয়া সম্ভব নয়। সে দুটি জিনিস হলো শান্তি আর আনন্দ। এই দুটি জান্নাতের নিজস্ব বস্তু, অর্থাৎ প্রকৃত শান্তি ও আনন্দ কেবল জান্নাতেই পাওয়া যায়। তিনি বলেন, আল্লাহকে পাওয়ার সোপান 70টি, তার মধ্যে সর্বোচ্চ সোপান হলো তাওয়াক্কুল ও সর্বনিম্ন হলো আল্লাহকে স্বীকার করা। তিনি আরো বলেন, আল্লাহ দিন প্রচার ও মানুষকে জ্ঞানোপদেশ দেবার জন্যই আলেমদের সৃষ্টি করেছেন। তার কথা হলো, কোনো ব্যাপারে কারো মুখাপেক্ষি না হওয়াই হলো সচ্ছলতা, আর অন্যের মুখাপেক্ষি হওয়াই হলো দারিদ্র। একবার এক ব্যক্তি তাকে বলেন, আপনার কিছু দরকার হলে আমাকে জানাবেন। তিনি বললেন, আমার তো খোদ আল্লাহর কাছে কিছু জানাবার নেই, কেননা আমি তার খুশিতেই খুশি। তিনি যখন যেভাবে আমাকে রাখতে চান আমিও ঠিক তখন সেভাবেই থাকতে চাই। অতএব কারো কাছে আমার কিছু চাইবার ও বলবার নেই। শোনা যায়, বসরার কোনো এক বনে তার মৃত্যু হয়, হয়তো বা লোকের অভাবে তার কাফন দাফন হয়নি। তার মৃত্যুর কয়েক বছর পর কিছু লোক ওই বনে গিয়ে দেখে তার মরদেহ একখানা লাঠিতে ভর দিয়ে কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠোঁট দুখানি শুকনা, কিন্তু অতদিন পরেও তার মৃতদেহের কোনরূপ ক্ষতি হয়নি। আউলিয়ারা আল্লাহর বন্ধু, তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদব, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ
আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে। সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।